ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লি। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ভারতীয় কর্তৃপক্ষ। ভারতকে নোট ভার্বাল অর্থাৎ কূটনৈতিক পত্র পাঠানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বিষয়টি ভারতকে জানানো হয়েছে। এছাড়াও এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। তাকে কিভাবে ফেরত চাওয়া হয়েছে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে না জানালেও বা বাংলাদেশ জানতে না চাইলেও ডিসেম্বরের শুরুতে দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করেছে। সেখানে ঢাকা পরিষ্কার জানিয়েছে, ভারতে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন তা অন্তর্বর্তী সরকার পছন্দ করছেন না। আর এই বিষয়টি আমলে নিয়েছে দিল্লি। সে সূত্র ধরেই বাকি কাজগুলো হবে। 2013 সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহিঃসম্পন্ন চুক্তি সই হয়। 2013 সালে বহিঃসম্পন্ন চুক্তিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সই করেন। এ চুক্তির মূল উদ্দেশ্য ছিল পালিয়ে থাকা অপরাধীকে হস্তান্তরের মাধ্যমে বিচারের মুখোমুখি করা। এরপর ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বহির্সমর্পণ চুক্তির 10 ধারা সংশোধন করা হয়, যা শেখ হাসিনার মন্ত্রিসভা 2016 সালে অনুমোদন করে। সংশোধিত অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যে কেউ যদি ওই আসামিকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, বহিঃসমর্পণ চুক্তির সংশোধিত 10 ধারা অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে। তবে এখানে একটি কিন্তু আছে। মূল চুক্তি অনুযায়ী যে কোনো দেশ চাইলে এ চুক্তি কূটনৈতিক পত্রের মাধ্যমে বাতিলের বিষয়টি অপর দেশকে জানাতে পারবে। একবার এই পত্র দিয়ে দিলে তা বাতিল হতে 6 মাস লাগবে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সকালে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বহিঃসম্পন্ন চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী ফেরত আনা হবে। 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 15.5 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা কাণ্ড, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি বিষয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত 18 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।